বিরোধীদের তো অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিই। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার অফিসে আমি একদিন গেছিলাম। বহুদিন গেছি, বহুবার যাই। ওই সময় একটু বেশি যাওয়া হতো, এখন একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না। তো উনি বললেন যে মুখলেস, তুমি যে ফতোয়া দাও 7 ভাগের পক্ষে, দলিল কি? আমি বললাম, স্যার আপনার বইয়ে যে দলিল আছে ওইলেই তো দলিল। তখন উনি বললেন যে এটা তো সফরের হাদিস। আমি বললাম, সফরের হাদিস হলে তো সফরের জন্য খাস না। তখন উনি বলেন, যাও 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 তুমি যাও। বড় মানুষ তো একটু রাগ হয়ে গেলে যাও তুমি যাও, উঠে দেয়। চলে গেলাম। পরে ওনার বড় ছেলেকে দিয়ে যা হোক আমাকে ফতোয়া বোর্ডে ডাকা হয়। আরও 2জন মাদানি ছিলেন, চিনেন আপনারা। আমি প্রথমেই ছিলাম আবদুল্লাহ সাকিব ভাইয়ের পাশেই, আমাকে দিয়ে শুরু হলো। আমি বললাম, আমি যতটুকু গবেষণা করেছি 7 ভাগে কোরবানি জায়েজের পক্ষে ফতোয়া দিতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নেই। যদি কাউরে জানা থাকে আমাকে দিবেন। যা হোক, কেউ দলিল দিতে পারে নাই। ফতোয়া বোর্ডে এটা হয়ে গেল যে এটা জায়েজ লিখতে হবে। স্যারের বইয়ে লেখা হয়েছে, তারপরে আত্মাহারিক অনলাইন টিভিতে বলা হয়েছে, তারপরে খুতবায় বলা হয়েছে, সব জায়গায় এটা বলা হয়েছে জায়েজ আছে। তাহলে আর কি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো? হ্যাঁ, এরপরে যদি কেউ বলে এটা চলবে না, তাহলে আমার সাথে একটু বসার ব্যবস্থা করে দিয়ে এমন ধোলাই দিব যেন কিয়ামত পর্যন্ত আর এই ফতোয়া না দেয়। কারণ বহু সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। এই 2025 সালের পরে যদি কেউ ফতোয়া দেয় চলবে না, ওকে আর সময় দেওয়া যাবে না, একদম টেনে ধরবো। সে যেই হোক না কেন, বিশুদ্ধ একটা নির্ভেজাল মশলাকে ভেজাল লাগিয়ে দিয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। এতদিন সম্মান শ্রদ্ধা করেছি, আর ওই সময় নেই। এখন নিজে মুরব্বী হয়ে গেছি, কাজে আর সময় দেওয়া যাবে না। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি গোশত বানাবার মজুরি